নমস্কার বন্ধুরা, প্রিয় কোলেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কোকো বিস্কুট দিয়ে কেক বানালাম। খুব সহজভাবে এটা করা যায়, সময়টা খুব কম লাগে। তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো কেকটা বানাবার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি আমল দুধ, গুঁড়ো চিনি আর ইনো। আর বিস্কুট থেকে কোকোটা আমি আলাদা সরিয়ে রেখেছি। তো 2 চামচ আমি চিনির ডাস্ট দেবো। বেশ ভালোভাবে আমি বিস্কুটের সাথে এটা মাখিয়ে নেব। আমল দুধটা আমি গুলে নিয়েছি, তো আমি ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা দিয়ে কিন্তু আমি মিশিয়ে নেব। তো দেখুন আমার সুন্দর মাখানোটা হয়ে গেছে। ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, আর খুব বেশি ঘনও করব না। তো আমি ব্রাশ করে নিচ্ছি যে পাত্রটায় আমি বানাবো কেকটা। তো এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি ইনোটা দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করে গেছে। ইনো কিন্তু আমি হাফ দিয়েছি 1 প্যাকেটের। আমি 8 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছিলাম। তো বেশ ভালোভাবে নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরি আর দিয়ে দিচ্ছি কিচমিচ। আপনারা মনে করলে এর মধ্যে পেস্তা বাদাম বা মোরব্বাও দিতে পারেন, খুব সুন্দর টেস্ট হবে, তাহলে আরও ভালো। তো আমার কাছে এই উপকরণগুলো ছিল, আমি এটাই দিলাম। তো আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দিলাম। তো আমি এটা 40 মিনিট স্টিমে রাখবো। তো 40 মিনিট পর ফিরে এলাম। দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি পাত্রে ঢেলে নেব। আমি কিন্তু ঠান্ডা করে এটা ঢালতে হবে, ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। আর কোকোটা আমি তৈরি করে নিচ্ছি। কোকোটা আমি সামান্য জল দিয়ে নিলাম, জল দিয়ে এই ব্যাটারটা করে নিলাম। বেশ একটু ঘন মতো করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর আপনি নাম টামও লিখতে পারবেন এই কোকোটা দিয়েই। তো আমি আবারও একটু চেরি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি ওপরটা। তো আমি এরপর কোকোটা দিয়ে পরিবেশন করে নেব। এইভাবে খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ে আর অল্প উপকরণে কিন্তু সুন্দর কেক বানানো যায়, আর খুব সুন্দর টেস্টফুল হয় কিন্তু।